আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছোট্ট একটি ব্লগ নিয়ে আজকে আবারও চলে এসেছি অনেক অনেক দিন পর। বহুদিন পর আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি। আজকের পর থেকে প্রতিদিনই থাকবো ইনশাআল্লাহ। রুবিজ লাইফস্টাইল ব্লগ থেকে আমি রবি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমি রুটি বানানো থেকে শুরু করেছি। আমি একদিন আগে রুটি বানিয়ে নিই, যেহেতু আমাদের বাসায় গ্যাস থাকে না সকালে। আজকের ব্লগটি আগের দিন রাত থেকে শুরু করেছি। চলুন আপনাদের দেখিয়ে দিই আমি সারাদিন কি কি কাজ করি, মানে রাত থেকে আর কি আমার কাজ শুরু হয়। তো এখানে 2 ধরনের রুটি আমি বানিয়ে নিচ্ছি। একটা হলো লাল আটা মানে ব্রাউন রুটি, একটা হলো সাদা আটা। তো ব্রাউন রুটিটা হচ্ছে আমার শ্বশুরের জন্য, যেহেতু উনি অসুস্থ ডায়াবেটিক্স, আর সাদা আটা হলো আমাদের জন্য। তো বানিয়ে নিচ্ছি রুটি। তো রাত্রে যেহেতু বানাই, সকালে যদিও বেশি একটা মজা লাগে না, তারপরও উপায় নেই, কারণ সকালে একেবারেই গ্যাস থাকে না, তাই বানানোটাও পসিবল হয় না। তো চলে আসলাম পরের দিন সকালে। তো সকালে উঠেই আমি 1 গ্লাস পানি খাই। আর পানি খেয়ে এখন আমি খাবো হলো গ্রিন টি। যেহেতু আমার ডে বাই ডে ওয়েট গেইন করছি, তাই একটু রিডিউস করার ট্রাই করছি আর কি। যাই হোক, সামনে কী হয় জানি না। তারপর চলে এসেছি ঘরের কাজে। তো আমি ঘুম থেকে উঠেই আর মানে রান্নাঘরে যাওয়ার আগে আগে আমি ঘরটা গুছিয়ে নেই। ঘরটা গোছানো থাকলে অন্য কাজ করতে সুবিধা হয়, মন বসে আর কি। তো এর ফাঁকেই আমি ভাত বসিয়ে দিয়েছিলাম চুলায়। তো ভাত দেখে আসলাম, ভাত অলমোস্ট হয়ে গিয়েছে। তো আর 1-2 মিনিট পরে হয়ে যাবে। আর পাশেই আমি পাবদা মাছ বের করে রেখেছি, এটা বরফ ছাড়লেই রান্না করব। তো এর পাশাপাশি আমি ঘরের অনেক কাজই করেছি অফ ক্যামেরায়, যেটা সব সময় সব কিছু আসলে রেকর্ড করা সম্ভব হয় না। তো এখানে এসে আমি আমার রুমে এসে দেখি আমার 2 মেয়ে একদম ছড়াছড়ি অবস্থা এভাবে ঘুমাচ্ছে বিছানায়। ওরা মানে সারা রাত এদিক ওদিক করতে থাকে, পুরা বিছানায় দৌড়ায় ওরা। তো ওদের দেখে এসে আমি আবার ভাবলাম এখানে ঝাড়ু দিয়ে নিই। ঝাড়ু মানে ঝাড়ু আসলে সকাল সকাল ঘরটাকে একদম ক্লিন করে নিলে মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায়, যে কোনো কাজে আপনার মন বসে আর কি। তারপর আমি এখানে এসে ডিম পোচ করলাম, আর রাতের খাসির গোশত ছিল সেটা বের করলাম, গরম করলাম। তো আর পাপার জন্য বের করে নাস্তা দিলাম আর কি। সে রেডি হচ্ছে বা যাওয়ার জন্য কাজে। তো আমি ওকে রেডি করে দিয়েছি, আর আমিও নিজের জন্য ডিম পোচ করে নিয়েছি। আর এখান থেকে রুটি নিয়ে খাবো আর কি। তো ওকে আমি সামনে এভাবে বেড়ে দিই। আর ওর জন্য এখন রং চা করে নিয়েছি, ও রং চা খুব পছন্দ করে। ততক্ষণে মেয়ে উঠে গিয়েছে, ওকে ফ্রেশ করে তারপর ওকে খাইয়ে দিচ্ছি নাস্তা। সে কিছুতেই নাস্তা করবে না, তো বললো মালটা কেটে দিতে, মালটা দিলাম। তো সে মনে করছে আমি ওর ছবি তুলছি, তাই ও একটু পোজ দিয়ে বসেছিল। তো যাই হোক, এখানে আমি রান্না করে নিয়েছি অফ ক্যামেরায় পাবদা মাছ। পাবদা মাছ সবাই কম বেশি রান্না করতে জানেন, এটা আসলে ক্যামেরায় দেখানোর কিছু নেই। তো রান্না করে দেখেন কালারটা কীরকম এসেছে, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট। এখন আমি আমার শ্বশুরের জন্য লাঞ্চ বক্স রেডি করছি। তো ওর বাবা আসলে লাঞ্চ নেয় না দোকানে, ও আসলে বাইরেই খায়। তো আমার শ্বশুরের জন্য আসলে রেডি করতে হয়। তো তো দেখতেই পাচ্ছেন আমি সব কিছু একের পর এক রেডি করে তাকে গুছিয়ে দিচ্ছি। যেহেতু উনি রোগী মানুষ, ডায়াবেটিক্স আছে যেহেতু, তো ওনাকে টাইম টু টাইম খাবার খেতে হয়। তো দুপুরে আসলে 2টার আগেই আসলে খাবার পাঠিয়ে দিতে হয়। তো উনি নামাজ পড়ে এসেই লোক পাঠান, তো তাদের হাতে দিয়ে দিই, তারা আর কি নিয়ে যায়। তো এই হলো অবস্থা। সারাদিন আমার এভাবেই ব্যস্তময় জীবন চলে যায়, একের পর এক কাজ করতে করতে আসলে যায়। তো আসলে গৃহিণীদের অনেক কাজ থাকে, যদি ক্যামেরা বন্দি করা হয় তো মনে হয় 24 ঘন্টায় সে 24 ঘন্টায় কাজ করতে থাকে, এরকম একটা অবস্থা। তো যদি ক্যামেরাবন্দি সব কিছুই করা হয় তাহলে আসলে এক একটা ভিডিও 24 ঘন্টা হবে। আসলে এটা কথার কথা, 24 ঘন্টা হবে না, বাট যতক্ষণ একটা হাউসওয়াইফ জেগে থাকে ততক্ষণ সে কাজের উপরেই থাকে। আর যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের তো
মানে কি বলবো, বলার কোনো কথাই নাই, তাদের তো 24 ঘন্টাই ডিউটি অন। তো আমি আমার ডাইনিং টেবিলটা ক্লিন করে চলে এসেছি। তো এতক্ষণ আমার মেয়ে বলতেছে আম খাবে। তো এই বছরের প্রথম আম আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া হয়ে গিয়েছে। তো ওরা আসলে আম খুব পছন্দ করে, তো ওদের জন্য কেটে দিচ্ছি, তো ওরা খাবে। এই তো আজকে ব্লগ এই পর্যন্তই। আজকে ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।